ধরুন রাতের অন্ধকারে আপনার বাড়ি বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে। তখন আপনি কি করবেন? নিজেকে দিশেহারা মনে হবে, তাই তো? হ্যাঁ, ঠিক এমনটাই ঘটেছে হায়দ্রাবাদের কাঞ্চাগাচিবৌলি ফরেস্টে। আজকে আমাদের ভিডিও তেলেঙ্গানার কাঞ্চাগাচিবৌলি ফরেস্ট নিয়ে। নমস্কার, শিথিকথার আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। স্বাধীনতার এতগুলো বছর পর আমরা এতটাই উন্নতি লাভ করেছি যে আমাদের দেশের ন্যাশনাল বার্ড ময়ূর আজ রাস্তায় বসে কান্না করছে, কারণ আমরা তার বাসস্থান কেড়ে নিয়েছি। হায়দ্রাবাদ ইউনিভার্সিটির কাছে সেই 400 একর জমি আজ অতি সংকটে রয়েছে। এটি শুধুমাত্র একটি ফরেস্ট বা জঙ্গল নয়, হাজার হাজার পশু পাখির বাসস্থান, তাদের বাড়ি এই ফরেস্ট। এছাড়াও এটি লাংস অফ হায়দ্রাবাদ নামেও পরিচিত, ফ্রেশ এয়ার এবং অক্সিজেনের অন্যতম উৎস। And absence of this forest, the temperature will increase from 1 to 4 degrees Celsius in Hyderabad. The history of this land is very complicated. After 2 decades of long court battle, the land was taken by the government of Telangana in 2024. Then, they decided to hand over it to the Telangana Industrial Infrastructure Corporation, which is also known as TGIIC, for Development for IT Park. তেলেঙ্গানা গভর্নমেন্ট এই জমিতে কমার্শিয়াল ডেভেলপমেন্টের জন্য আইটি পার্ক বানাতে চাইছে। এর জন্য নির্বিচারে জঙ্গল কেটে সাফ করে দিচ্ছে। আর আজ এর জন্যই হাজার হাজার অ্যাক্টিভিস্ট, স্টুডেন্টস প্রোটেস্ট করছে। তার ফলে তারা পুলিশের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েছে। কিছু স্টুডেন্টকে আটক করা হয়েছিল, পরে তাদের অবশ্য ছেড়েও দেওয়া হয়। শেষ পর্যন্ত বিতর্কের জল গড়িয়েছে আদালতে। তেলেঙ্গানা হাইকোর্ট গাছ কাটার অভিযানে স্থগিতাদেশ দিয়েছে। দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া টুক সুমোটো অফ দিস ম্যাটার। বর্তমানে সুপ্রিম কোর্টের আদেশে ফরেস্টের সমস্ত কাজ স্থগিত রয়েছে। তাহলে আপনারা কি বলছেন? মানুষের বাসস্থানের জন্য যারা কিছু বলতে পারে না, তাদের বাসস্থান কেড়ে নেওয়া উচিত? আপনাদের কি মত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরে আরও একটি ভিডিওতে।